পারে কিনা। আমরা যখন দেখি কোনো একটা টেবিলে 4-5টা বই, ও মাই গড, ও মাই গড। আজকে আমি আমার করা কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো। এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, টি শার্ট ডিজাইন, বুক কভার, ইলাস্ট্রেশন, টাইপোগ্রাফি, এই প্রত্যেকটা কিছু আমি ক্রিয়েট করছি, কিন্তু কোনো ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে না। এই সব কিছু আমি ক্রিয়েট করছি শুধুমাত্র প্রম্পট দিয়ে। কিন্তু সত্যি কথা বলতে এই ডিজাইনগুলো দেখলে কেউ কি বলবে যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ক্রিয়েটেড? আপনারা যারা চিন্তা করছেন এটা কোন এআই টুল দিয়ে করছি, আমি তাদেরকে একটু পরে বলতেছি। এর আগে আমি কিছু হিন্টস দিই। হিন্টসটা হলো, এই টুলটি প্রথম এআই জেনারেটেড ইমেজে টেক্সট এবং টাইপোগ্রাফি অ্যাড করছে। সবচেয়ে বেশি পপুলার ছিল সে পোস্টার ডিজাইন এবং টি শার্ট ডিজাইনের জন্য। সো আপনারা এতক্ষণে বোধ হয় আন্দাজ করে ফেলছেন টুলটা কি। টুলটা হচ্ছে ইডিওগ্রাম। সো ইডিওগ্রাম 1.0 ভার্সনে নতুন আপডেটে আরও বেশি প্রিসাইজ এবং আরও বেশি রিয়েলিস্টিক ভাবে তারা হাজির হয়েছে। সত্যি কথা বলতে গত 1 বছরে বিভিন্ন এআই টুলের নতুন নতুন আপডেটে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে। ইডিওগ্রাম যখন টেক্সটের ব্যাপারটা নিয়ে আসে, তারপরে শুরু করলো ডালি 3। সত্যি কথা বলতে টেক্সট এবং টাইপোগ্রাফি এবং বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এই দুইটার ছিল সবচেয়ে বেশি কম্পিটিশন। এবং যদিও ইডিওগ্রাম সবার আগে এটা স্টার্ট করে, কিন্তু ডালি 3 ওই আপডেটের পর ইডিওগ্রামকে মোটামুটি একেবারে আউট করে দিছে আর কি মার্কেট থেকে। 3-4 দিন আগে যে আপডেটটা আসে, এই আপডেটের পর ইডিওগ্রাম এমন ভাবে আসছে যে আমরা যারা ইডিওগ্রামকে একেবারে ভুলেই গেছিলাম, ওদেরকে আবার মনে করাতে সে বাধ্য হইলো। এবং ইডিওগ্রাম নিয়ে আমাদের একটা ডিটেল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমি লিঙ্কটা পিন করে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। সো আজকে কি নিয়ে কথা বলবো? আজকে কথা হলো ইডিওগ্রাম কেন ডালি 3 এবং মিডজার্নি থেকে কিছু ক্ষেত্রে অনেক এগিয়ে, এবং আমরা তাদের আপডেটে কি আসছে আমরা সেইটা রিভিউ করব। অ্যান্ড আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে ইডিওগ্রাম এই আপডেটে কেমন পারফর্ম করতেছে। সো আসসালামু আলাইকুম, আমি ইরফান ফ্রম aiduo। চলেন শুরু করা যাক। আপনাদের যাদের ইডিওগ্রাম অ্যাকাউন্ট নাই, আপনি গেলে ওখানে দেখতে পাবেন ওয়েট লিস্টের একটা অপশন থাকবে। যাদের আগের অ্যাকাউন্ট ছিল না, ওদেরকে কষ্ট করে ওয়েট লিস্টে অ্যাড হতে হবে। আগে থেকে যারা ওয়েট লিস্টে ছিলেন, আশা করি তারা এতদিনে ইউজ করতে পারতেছেন। সো আমাদেরকে প্রথমে চলে যেতে হবে কোনো একটা ব্রাউজারে। সো ব্রাউজারে গিয়ে আমরা লিখবো ইডিওগ্রাম। সো দেখেন ইডিওগ্রাম এআই চলে আসবে। আমরা প্রথম ideogram.ai আমরা ক্লিক করব। সো আপনারা দেখতে পারতেছেন ওদের ওখানে আপনারা ঢুকলে প্রথমে হোম পেজে বিভিন্ন ধরনের যারা যারা ক্রিয়েট করছে ইমেজ বিভিন্ন, আপনারা সেগুলো দেখতে পারবেন। এবং সত্যি কথা বলতে আগের তুলনায় ডিজাইন এবং মানে বেসিক্যালি ফন্টগুলা খুব চমৎকারভাবে আরও ডেভেলপ করছে তারা, যেটাতে যে ধরনের ফন্ট দরকার। সো এখানে হোম পেজে গেলে আপনারা যেহেতু দেখতে পারবেন, এখানে আমি সব কিছু দেখাচ্ছি না। সো আমরা কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব। সো দেখেন এখানের মধ্যে লেখা আছে ইডিওগ্রাম 1.0 ইজ হিয়ার, চেক আউট আওয়ার ব্লগ অ্যান্ড এক্স পোস্ট। আপনারা যারা ইডিওগ্রাম নিয়ে আরও বিস্তারিত জানতে চান, তারা ব্লগ পোস্ট এবং এক্স পোস্ট মানে টুইটার পোস্টগুলো আপনারা দেখে নিতে পারেন। সো আমি প্রথমে ওদের এক্স পোস্টে একটু ঢুকি। সো এখানে প্রথমে ঢুকলে আপনার ওদের এক্সের প্রোফাইলে ইডিওগ্রামের আপনার ওদের একটা 1 মিনিটের ভিডিও আছে। তো সেখানে কিভাবে ইডিওগ্রামটা কাজ করতেছে এবং কতটুক অ্যাকুরেটভাবে কাজ করতেছে এটা তারা এখানে দেখাইছে। তো আমরা একটু নিচে যাই। নিচে গেলে দেখেন এবং হাইপার রিয়েলিস্টিক ছবিতেও কিন্তু পোর্ট্রেট ফটোগ্রাফিতেও কিন্তু ইডিওগ্রাম অনেক ইমপ্রুভ করছে। আপনারা যদি আগের ইডিওগ্রামের পোর্ট্রেট ফটোগ্রাফি দেখেন, আপনার ওইটা থেকে এটা অনেক বেশি রিয়েলিস্টিক। সো আপনি এখানে এসব সব দেখতে পারবেন। তো আমরা চলে যাবো ওদের ব্লগ পোস্ট। সো এখানের মধ্যে দেখলে আপনারা বুঝতে পারবেন ওরা কি বলতে চাচ্ছে। ওরা বেসিক্যালি এইটাই ইনশিওর করতে চাচ্ছে যে ইডিওগ্রাম 1.0 অফার্স স্টেট অফ দ্য আর্ট টেক্সট রেন্ডারিং, unprecedented photorealism and prompt adherence, and a new feature called magic prompt that helps you write detailed prompts for beautiful creative images. অর্থাৎ আগের থেকে আরও বেশি অ্যাকুরেটলি সে টেক্সট জেনারেট করতে পারবে এবং হাইপার রিয়েলিস্টিক বা ফটো রিয়েলিজমে অনেক বেশি ইমপ্রুভ করছে। এবং সবচেয়ে আরেকটা জিনিস অ্যাড হয়েছে, সেটা ম্যাজিক প্রম্পট। অর্থাৎ আপনি কোনো একটা আইডিয়া যদি তাকে দেন বা কোনো ইমোটিকন যদি তাকে দিয়ে দেন, আপনার সেই ইমোটিকন বা আইডিয়া থেকে সে নিজে একটা প্রম্পট ক্রিয়েট করবে, এরপরে সে ছবিটা জেনারেট করবে। সো আমরা ওইটা একটু দেখবো। তো আর আগে আরেকটু কিছু দেখে নিই। সো এখানের মধ্যে আছে স্টেট অফ দ্য আর্ট টেক্সট রেন্ডারিং। এখানের মধ্যে দেখেন ডালি 3 এবং ইডিওগ্রামের মধ্যে কিন্তু একটা টেক্সট নিয়ে কোল্ড ওয়ার টাইপের চলে, কারণ এই দুইটা টুলই বেসিক্যালি টাইপোগ্রাফি এবং পোস্টার ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি কম্পিটিটিভ একটা রোল প্লে করে। সো এইখানে আপনারা দেখেন নতুন আপডেটটাতে তারা
এই গ্রাফটাতে দেখাইছে ক্যারেক্টার এরর রেট। আপনারা যদি এই গ্রাফটা খেয়াল করেন, এই গ্রাফে দেখতে পারতেছেন ডালি 3 এর ছিল কম, ডালি 3 ভিভিটের ছিল বেশি, ইডিওগ্রামের অর্ধেকেরও কম। এবং ওয়ার্ড এরর রেট যেখানে ডালি 3 প্রায় 0.8+ এর উপর রং করে এবং ডালি 3 ভিভিড প্রায় 0.9 এর মতো রং করে, আপনার সেখানে ইডিওগ্রাম করতেছে মাত্র 0.5 এর মতো, অর্থাৎ আপনার অর্ধেকেরও কম। সো বুঝতেই পারতেছেন ইডিওগ্রামের নতুন আপডেটে কি পরিমাণ অ্যাকুরেট আসার পসিবিলিটি আছে। সো আপনারা এখানে গেলে দেখতে পারবেন একটা প্রোডাক্টের যে ডিজাইন রেডি করলো, টেক্সটটা দেখেন, তার পিকচারটা দেখেন, অনেক বেশি মনে হচ্ছে কোনো একটা হিউম্যান মেড। আমরা বিভিন্ন দেখি পেজের মধ্যে যারা গ্রাফিক ডিজাইনাররা আছে ওনারা যখন ক্রিয়েট করেন অনেকটা কিন্তু এরকমই একটা ফ্লেভার আসে। এটা তো ক্রিয়েট করে সত্যি কথা বলতে খুবই ইজি, আপনারা যে কোনো এআই টুল বা ফটোশপ দিয়ে ইলাস্ট্রেশন দিয়ে এটা ক্রিয়েট করতে পারেন, কিন্তু আপনি জাস্ট আইডিয়া থেকে খুব ইজিলি কাজটা করে ফেলতে পারতেছেন, এটা একটা অ্যাডভান্টেজ। দেখেন বুক কাভারটা খুবই রিয়েলিস্টিক এবং কোনো একটা পোস্টার, মুভি পোস্টারের জন্য খুবই রিয়েলিস্টিক। এখানে দেখেন একটা কুকুর এবং পিছনে বেড়াল এবং উপরে অ্যাডভেঞ্চার, জিনিসটা খুবই একটা হিউম্যান একটা বিহেভ আছে। আপনারা দেখবেন আমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা কোনো ইমেজ দেখি বা ভিডিওতে দেখতাম আগে, ওই সময় দেখবেন কেমন একটা আপনারা বুঝতে পারতেন যে না সামথিং এখানের মধ্যে বোঝা যাচ্ছে না, এটা মানুষের করা না, বা এটা মনে হয় ক্যামেরা দিয়ে তোলা হয় না একটা। কিন্তু আমরা দেখতে দেখতে আমরা কিন্তু বুঝতে পারি। যেমন আপনারা যখন দেখবেন টেক্সটের ক্ষেত্রে যখন আপনি জিপিটি দিয়ে কোনো কিছু লিখতে বলবেন, অনেক ধরনের ওয়ার্ড কিন্তু আপনি দেখতে পারবেন, যে ওয়ার্ডগুলো দেখলে আপনি বুঝে যাবেন যে জিপিটি দ্বারা ক্রিয়েটেড। সো আমরা যখন আরও বেশি ইউজড হয়ে যাব, সো আমরা বুঝতে পারবো আসলে এটা মোটামুটি পার্থক্য করা যাবে যে কোনটা অ্যাকচুয়ালি এআই এবং কোনটা মানুষের দ্বারা লেখা। তবে এই কিছু জায়গায় আসলে এতটাই রিয়েলিস্টিকভাবে কাজ করতেছে, এবং যখন আপনি দেখবেন ও যেটা লিখতেছেন আপনি প্রম্পট ওইটা অনুযায়ী কাজ করবে, সো ওই সময় আসলে ডিস্টিংগুইশ করাটা আসলে একটু টাফ যে কোনটা হিউম্যান ক্রিয়েটেড আর কোনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ক্রিয়েটেড। এবং আরেকটা অপশন আছে দেখেন, আনপ্রেসিডেন্টেড ফটোরিয়ালিজম অ্যান্ড প্রম্পট অ্যাডহারেন্স। এখানে বলতেছে ইডিওগ্রাম 1.0 generates sharp, detailed images while understanding long, complex prompts. Ideogram 1.0 also enables users to generate images with a variety of aspect ratios and styles. ওরা দাবি করতেছে যে খুবই ডিটেল এবং শার্প এবং কমপ্লেক্স লং প্রম্পট সে জেনারেট করতে পারে। আপনি বিভিন্ন ধরনের স্টাইল এবং অ্যাসপেক্ট রেশিও নিয়ে আপনি কাজ করতে পারবেন, আমরা একটু পরেই তা দেখতে পাবো। সো লুক, বিশ্বাস করেন এই ধরনের ছবি ক্যামেরা দিয়ে তোলা ছবি আপনি দেখছেন খুবই রিয়েলিস্টিক। ম্যানিপুলেশনগুলো একটু দেখেন, খুব রিয়েলিস্টিক। এখানে আমরা কমপ্লেক্স কিছু প্রম্পট আমরা দেখতে পাবো। সত্যি কথা বলতে এখন যে প্রম্পটটা নিয়ে কথা বলতেছি, বেশ কয়েকদিন ধরে এটা ইউটিউবে এবং এক্সে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, কারণ এই প্রম্পটটা ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স প্রম্পট হিসেবে এটা আখ্যায়িত হইতেছে। প্রম্পটটা কি? এ ফ্যাসিনেটিং ফ্যামিলি পোর্ট্রেট অফ এ সলিড ম্যাট red spare Christmas present perched atop a blue cube wrapped as a Christmas present, with a vivid green Christmas tree standing behind them with a green cloth wrapped around its base. A curious dog is positioned on the right and a cute cat lounges on the left. Look, কতটুকু ডিটেইল কাজটা করতে পারছে, এবং দেখেন একটা জিনিস ছোটখাটো ডিটেলগুলা এখানের মধ্যে ক্রিসমাস ট্রিটা রাখছে, ব্লু কিউব র্যাপ করা হয়েছে, এবং ক্রিসমাস ট্রিটা যে তাদের গ্রিন ক্লথ র্যাপ দ্বারা ওইটার বিহাইন্ডে থাকবে সেটা পর্যন্ত সে জেনারেট করছে। এবং কুকুরটাকে যদি দেখেন ওর মধ্যে কিন্তু একটা কিউরিয়াস একটা বিষয় আছে যেটা আমরা প্রম্পটের সাথে মিল পাইতেছি। অন দ্য রাইট অ্যান্ড এ কিউট ক্যাট লঞ্জেস অন দ্য লেফট। ইনসেইন, লিটারেলি এটা ইনসেইন। আপনারা আরেকটা যদি দেখেন, a cinematic photorealistic portrayal of a roaster made entirely of crispy fried chicken. Its body is covered in a vibrant golden brown crust drizzled with ketchup and adorned with perfectly cooked steaming French fries for feathers. The rooster's eyes are made of two small round ketchup spots. Oh my god. And its beak is crafted from a piece of crispy chicken skin.
The scene is set against a backdrop of a dimly lit retro diner with neon lights and a checkered tablecloth, adding to the nostalgic and quickly atmosphere. এইটা হচ্ছে প্রম্পট। চিন্তা করেন, আপনি যতই কমপ্লেক্স ভাবে চিন্তা করেন না কেন, আপনি দেখেন প্রত্যেকটা জিনিস সে ক্যাপচার করছে। এবং আমি এখানে সত্যি কথা বলতে কোনো এরর খুঁজে পাইতেছি না। আপনারা যদি কোনো এরর খুঁজে পান অবশ্যই হচ্ছে জানাবেন, কারণ আমি এখনো পর্যন্ত কোনো এরর খুঁজে পাইতেছি না। ইনসেইন। সো আমরা আরেকটা কম্পারিজন টেবল দেখি। ইউজিং অ্যান evaluation protocol like that of DALL-E 3, we find that human raters prefer Ideogram 1.0 over DALL-E 3 and Midjourney V6 in prompt alignment, image coherence, overall preference and text rendering quality. So আপনারা এই গ্রাফটা দেখলে বুঝতে পারবেন যে Ideogram alignment, coherence এবং overall preference এ text rendering এ তাদের গ্রাফের কি অবস্থা। সো দেখেন Ideogram সবগুলোর থেকে হচ্ছে আগায় আছে, মিডজার্নি থেকে হচ্ছে আগায় আছে আপনার অ্যালাইনমেন্টে, কোহেরেন্সেও, ওভারঅল প্রেফারেন্সেও, টেক্সট রেন্ডারিংয়েও, DALL-E 3 থেকেও। ইনসেইন। সো এখন আমরা কথা বলবো ম্যাজিক প্রম্পট নিয়ে। তো দেখেন ম্যাজিক প্রম্পটটা কি, একটু আগে বলে, ম্যাজিক প্রম্পটটা হচ্ছে কোনো একটা আপনি আইডিয়া দিবেন, জাস্ট কোনো ছোটোখাটো আইডিয়া, এটা ইমোটিকন দিয়েও আপনি ইমেজ ক্রিয়েট করতে পারেন। যেমন হচ্ছে এখানে দেখেন, জাস্ট লিখছে প্রম্পটে ক্রিয়েট এ ফানি মিম অ্যাবাউট ক্যাটস, জাস্ট এটা লিখছে। ও ম্যাজিক প্রম্পটটা যদি অন করা থাকে, ম্যাজিক প্রম্পট নিজে একটা প্রম্পট ক্রিয়েট করবে, দেন হচ্ছে আপনার ইমেজটা সে ক্রিয়েট করে দিবে। যেমন এখানে দেখেন জাস্ট প্রম্পটে দিছে হচ্ছে ইমোটিকন। আমরা যেরকম ইমোটিকন দেই, এই দেখে একটা গোস্টের ইমোটিকন, দেন মিষ্টি কুমড়া, দেন হচ্ছে আবার একটা কঙ্কাল, একটা হ্যালোইন একটা ফ্লেভার আনার জন্য। সে দেখেন ম্যাজিক প্রম্পট কিন্তু বুঝে গেছে, সে কিন্তু এটা নিয়ে ডিটেল একটা কথা বলে ফেলছে। এইটা আমার কাছে ইনসেইন লাগছে। ভেজিটেবলস অরবিটিং দ্য সান, এটা ইনসেইন। দেখেন প্রত্যেকটা সানের অরবিটে, হ্যাঁ, আপনার কক্ষপথে বিভিন্ন ধরনের হচ্ছে ভেজিটেবল হচ্ছে ঘুরতেছে, এবং এটা লিটারেলি চমৎকার একটা হচ্ছে ম্যানিপুলেশন, একটা ইলাস্ট্রেশনের মতো হয়েছে। ব্রিলিয়েন্ট। সো এতক্ষণ তো আমরা দেখলাম ইডিওগ্রামের ব্লগ পোস্টে ওরা কিভাবে কাজ করে, তাদের বিভিন্ন কম্পারিজন মিডজার্নি এবং DALL-E 3 সাথে, এবং ম্যাজিক প্রম্পটটা কি আমরা সেটা একটু দেখলাম। সম্পূর্ণ জিনিসটা আমরা এখন চেষ্টা করে দেখবো। সো আমি চলে যাবো আবার হোম পেজে। সো দেখেন, ডেসক্রাইব হোয়াট ইউ ওয়ান্ট টু সি হিয়ার। তো আমি এখানের মধ্যে কিছু প্রম্পট আমি ট্রাই করে দেখি। যে ধরেন একটা টেবিলের উপর অনেকগুলো বই তাক করা আছে, বইয়ের নামগুলো বলে দিব। সো আমি দেখি সে কি বই যে তাক করা আছে ওগুলার পিকচার সহ সে কিভাবে জেনারেট করে। সো আমি একটা প্রম্পট রেডি করে রাখছি, সেটা আমি পেস্ট করলাম। তো আমি অটো দিয়ে লাগলাম ম্যাজিক প্রম্পট আমি এখন দেখাবো না। রেশিও দেখেন এখানে কতগুলো রেশিও, প্রত্যেকটা মোটামুটি যা যা দরকার প্রত্যেকটা রেশিও এখানে আসছে। রেশিও দিলাম, দেন মডেলটা এখানে চুজ করে রাখবেন 1.0। আমি নতুন মডেলটা আমি এখানে ক্রিয়েট করব। এখানের মধ্যে দেখেন স্টাইল আছে সবগুলোর, সিনেম্যাটিক, ইলাস্ট্রেশন, 3D রেন্ডার, টাইপোগ্রাফি। সো এইগুলো নিয়ে কিন্তু সত্যি কথা বলতে আমাদের আগের একটা ভিডিওতে ইডিওগ্রাম নিয়ে এটা বলা আছে, আপনারা চাইলে সেটা চেক করে আসতে পারেন। এখানে মোটামুটি হচ্ছে বেশ কিছু ধরনের স্টাইল আছে। সো আমি দিব জেনারেট। সো আমি এখানে বেসিক্যালি যেটা চাইছি এটা হচ্ছে বিভিন্ন ধরনের বই একটা লিস্ট করছি। লিস্ট করবো একটার উপর একটা যে বইটা আছে সেটা কীভাবে সে রাখতে পারে কিনা। আমরা যখন দেখি কোনো একটা টেবিলে 4-5টা বই, ও মাই গড, আপনারা কি দেখছেন? প্রত্যেকটা বই আমি যা যা লিখছি, হ্যারি পটার, মডার্ন ফিজিক্স, গানস অ্যান্ড জার্মস, ডিসক্রিট ম্যাথমেটিক্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, এটা মানে একটু ভুলেছে, 1984, মোটামুটি ইচ অ্যান্ড এভরিথিং সে জেনারেট করছে। ব্রিলিয়েন্ট। আমার মনে হয় এখানে 2-1টা যেখানে একটু ওয়ার্ডের এদিক ওদিক হয়েছে, এটা আমার কাছে মোর রিয়েলিস্টিক লাগতেছে। 2-1টা যেগুলো এখানে একটু এদিক ওদিক হয়েছে, আমার মনে হয় যে আমি যদি ম্যাজিক প্রম্পট যদি একেবারে অফ করে রাখতাম তাহলে মনে হয় একটু বেটার পেতে। কারণ ম্যাজিক প্রম্পট যদি আপনি অফ না করেন, আপনার যদি প্রম্পট আপনার ইন ডিটেল থাকে, আমি বলবো ওই ক্ষেত্রে ম্যাজিক প্রম্পটটা অফ করে রাখবেন। কারণ যদি অন থাকে বা অটো থাকে, অনেক সময় হচ্ছে ম্যাজিক প্রম্পট নিজে থেকে কিছু প্রম্পট ঢুকায়, সে নিজে থেকে অটোমেটেড কিছু জিনিস ক্রিয়েট করার চেষ্টা করে। ধরেন আপনার যদি ইন ডিটেল প্রম্পট না থাকে, আপনি জাস্ট এমনি কোনো আইডিয়া দিলেন যে 5টা বই টেবিলের উপর রাখা আছে, ওই সময় আপনি ম্যাজিক প্রম্পট অন করে দেন।
অন করে দিলে সে নিজের মতো করে ইন ডিটেল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, রিয়েলিস্টিক, ওইটা আপনার জন্য হেল্প হতে পারে। আমি যেহেতু আমার মধ্যে ইন ডিটেল একটা লিখছি প্রম্পট, সো এখানে অফ করা থাকলে ম্যাজিক প্রম্পট আমরা আরও ভালো আউটপুট পাইতাম। সো আমরা আরও কিছু দেখে, সো এখন আমি বানাবো একটা মিম ক্যাট নিয়ে। সো দেখেন এখানে কি লিখছি, মিম ফিচারিং এ পার্সিয়ান ক্যাট উইথ সারপ্রাইজড এক্সপ্রেশন, মানে একটা পার্সিয়ান ক্যাট থাকবে, তার একটা এক্সপ্রেশন থাকবে, সারপ্রাইজিং একটা এক্সপ্রেশন। তারপর ওর দ্য ক্যাটস আইজ আর ওয়াইড ওপেন, ওর থাকবে চোখ ওপেন থাকবে, মেকিং ইট অ্যাপিয়ার শকড অ্যান্ড অ্যামিউজড। দ্য ব্যাকগ্রাউন্ড ইজ এ কালারফুল কলেজ অফ আদার ক্যাটস ইন ভেরিয়াস পোজেস, মানে তার ব্যাকগ্রাউন্ডে থাকবে বিভিন্ন ক্যাটের ছবি পিকচার কোলাজ করে করে। অ্যান্ড দ্য মিম রিডস ওয়েন ইউ রিয়েলাইজ ক্যাটস হ্যাভ টেকেন ওভার দ্য ইন্টারনেট, মানে এই ধরনের একটা লেখা থাকবে। এটার আমি রেশিও ঠিক করি, এটার রেশিও রাখি 3:4। সো মোটামুটি তো আমি প্রম্পটটা মোটামুটি ডিটেলে করছি। তো এখন দিব জেনারেট লুক when you realize cats have taken over the internet করছে। আপনি যদি দেখেন তার এক্সপ্রেশনটা দেখেন, আমাদের যেখানে ছিল পার্সিয়ান ক্যাট সে রাখছে, সারপ্রাইজড এক্সপ্রেশন রাখছে, ফটো কোলাজ বিভিন্ন এক্সপ্রেশনের বিড়ালের রাখছে, ইনসেইন মোটামুটি যা যা বলা হয়েছে সে রাখছে। আচ্ছা এবার আমরা আর একটা ট্রাই করি, জাস্ট ম্যাজিক প্রম্পটের একটা জিনিস আমরা দেখি। পুয়ার ম্যাজিশিয়ান ওয়ান বল, দেখি আমি কিছু ইমোটিকন দেওয়ার ট্রাই করি। বেসবল দিলাম, আর কিছু অ্যাড করা যায় কিনা দেখি। ইয়া দিই, বেলুন দিই নাকি, বেলুন দিলাম। ওকে দেখি এখন সে কী কাজ করে। ম্যাজিক প্রম্পট আমি অন করে রাখি, ম্যাজিক প্রম্পটটা অন করে রাখলাম, দেন রেশিও দিব 4:3, ঠিক আছে। ওকে নাও সি। আচ্ছা আমি এখানে স্টাইল যদি, আচ্ছা ম্যাজিক প্রম্পট দিয়েছি যেহেতু কিছুই করবো না, আমি দেখি সে কি জেনারেট করে অ্যাকচুয়ালি, জাস্ট একদম র্যান্ডম। ও সে দেখেন আমি যেহেতু স্টাইল চুজ করে দেই নাই, সে 4টা মডেল সে ক্রিয়েট করছে। একটা হচ্ছে আপনার ফটো ম্যানিপুলেশন, একটা হচ্ছে রিয়েলিস্টিক ফটো, একটা হচ্ছে আপনার ইলাস্ট্রেশন, আর একটা হচ্ছে কার্টুন টাইপের একটা ইলাস্ট্রেশন। দেখেন আমি যা দিছি পুয়ার ম্যাজিশিয়ান, সে পুয়ার ম্যাজিশিয়ানের এটা আনছে, বেসবলটা সে হাতে নিছে, একটা বেলুন নিচে পড়ে আছে, বেসবল ব্যাট হাতে। এটা অনেক কেমন জানি, এটা নাইস, আবার একটু একটা ফিল আছে, সুরিয়ালিস্টিক একটা ফিল আছে। এটা দেখেন সে ম্যাজিক দেখাইতেছে, তোর বেলুনটা কোথেকে আসতেছে একটু বোঝা মুশকিল, বাট নাইস। সে বেসবলটা অত ভালোভাবে আসে নাই, বাট জিনিসটা সে সে ম্যাজিক। আচ্ছা সে বিভিন্ন ধরনের প্রম্পট ক্রিয়েট করছে, ট্যালেন্টেড স্ট্রিট ম্যাজিশিয়ান পারফর্মিং এ সিম্পল ইয়েট ক্যাপটিভেটিং ট্রিক। আচ্ছা সে নিজের প্রম্পটটা ক্রিয়েট করে করছে, ভেরি নাইস, এটা কিন্তু বেশ নাইস। ম্যাজিক প্রম্পটের ম্যাজিকটা তো দেখলেন, জাস্ট আপনি ইমোটিকন দিয়েও কিন্তু হচ্ছে আপনি একটা ইমেজ জেনারেট করতে পারবেন। সো মোটামুটি বুঝতেছেন যে ইডিওগ্রামের আপডেটটা কিভাবে কাজ করতেছে। সো আমরা ততক্ষণ দেখলাম কিভাবে কাজ করে ম্যাজিক প্রম্পট অ্যান্ড আদার্স টেক্সট, টাইপোগ্রাফি এবং ডিজাইনগুলা। তো আমি সম্পূর্ণ এটা দেখাচ্ছি না, এখানে আসলে অনেকগুলো অপশন আছে, আপনার এখানের মধ্যে গেলেই দেখবেন এখানে অপশনের শেষ নেই, এবং এখানে ঢুকলে আপনার প্রম্পটও পেয়ে যাবেন। সো আপনারা এটা ঢুকে আপনারা দেখে নেবেন, এবং হচ্ছে এইসব নিয়ে অনেক ভিডিও বানানো হয়েছে, আমরা আমাদের চ্যানেলটা ঘুরলে আপনারা দেখবেন প্রম্পট নিয়ে কীভাবে কাজ করতে হয়। আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের একটা প্লেলিস্টই আছে, আপনারা চাইলে কীভাবে প্রম্পট লিখতে হয় ডিটেলটা সেটা দেখে আসতে পারেন, আশা করি আপনারা উপকৃত হবেন। সো এতক্ষণ আমরা যে দেখলাম, সো এটা দিয়ে আমরা কী করতে পারি, ইডিওগ্রামের 1.0 আপডেট দিয়ে আপনারা বেসিক্যালি বিভিন্ন ধরনের ডিজাইন, টাইপোগ্রাফি এবং ইনস্ট্যান্ট যে কোনো ধরনের কাজ, সেটা মুভি পোস্টার হোক, থাম্বনেল হোক, কোনো প্রোডাক্টের জিনিস হোক, আপনারা ইচ অ্যান্ড এভরিথিং করতে পারেন, এবং আপনারা সেটা বিক্রিও করতে পারেন যদি আপনারা চান। এখন কীভাবে বিক্রি করবেন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ক্রিয়েটেড ইমেজ, সেটা নিয়ে হচ্ছে আমাদের ভিডিও আছে, আমাদের লাস্ট ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন, কীভাবে মার্কেট প্লেসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ক্রিয়েটেড ইমেজগুলো আপনারা এবং ডিজাইনগুলো আপনারা বিক্রি করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে সময় দিবেন। ধন্যবাদ।